করছেন এগুলো? আমি না বলছি যে এই ওই যে সময় সিলিং এ আপনার ওই যে জাস্ট ওই যে এমনি বক্সটাই না ভাই, ওই যে লাইট ম্যাটেরিয়ালসটা আছে না, হ্যাঁ। জাস্ট ওইটা দিছি। এই সিলিং এর তো আর কাজ করিনি আমি, সিলিং এর কাজ তো আপনি ওইভাবে দেখান না, এই জন্য আমি কাজ করিনি। আচ্ছা, সিলিং এর কাজ দেখে নাই বলতে কি আমি বলছি যে এরকম সিম্পল টাইপের কাজ করছেন, যেমন এই যে আমি যেটা করছি। হ্যাঁ দেখি, ওইটা তো করছি, ওইরকম তো একটা ওই টাইপের করছি। ওই টাইপের করবেন যা, বাট আপনি যেগুলো করছেন এগুলো বাসা বাড়িতে আসলে হয় না কখনো। হয় হয় না যে তা না, যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে হয়, সবই সম্ভব, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এখন ওই সমস্যা হইতেছে যে আপনার যে লাইট, হুম। ওই লাইট আমি ওই যে আপনি ডাউনলোড করে হুম। ওয়েবসাইট দিয়া, তারপর হুম। এই লাইট গুলো আসে না, মানে দেখা গেল ম্যাটেরিয়ালস গুলো আসে না। ম্যাটেরিয়ালস, লাইটের তো কোনো ম্যাটেরিয়ালস হয় না। মানে লাইটের ম্যাট্রেস বলতে এই যে এই আপনার মেটালের যে যে বার গুলো থাকে এইগুলো আসে না। আমি আপনার ভিডিও করে দেখাইছিলাম আচ্ছা, আমি যে মানে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড দিচ্ছেন শুনি? ওই যে থ্রি ডি টার্বো এরকম একটা আচ্ছা, আর কয়েকটা ওয়েবসাইট যে আমি আপনার লিঙ্ক দিছি না, 3D স্কাই, 3D জিপ। থ্রি ডি স্কাই তো দেন আপনি, ওই ই দিয়েছিলেন ওই যে ডব্লিউ একটা, ওটা দিয়ে কোনো ভালো ই নাই, আমি ওটা ঢুকছি অনেক সময় লাগে লোডিং নিয়ে। যে এটা এইটা ভাই আমি ডাউনলোড করছি কিন্তু এইরকম আসে না, এই যে মেটালের বার গুলো আসে না। আচ্ছা, যদি বার না ভিডিওটা আসে, প্লে করেন। যদি মেটালে বার না আসে, আমি বলি যদি মেটাল আপনার সমস্যা নেই তো, আপনার মেটালের ইয়া তো আছে আমাদের এখানে, এই যে কসমোসে আছে না আমাদের মেটালের ইয়া। ওই টেক্সা, না না, টেক্সচার না, ম্যাটেরিয়ালস। ওই এই যে এখানে হ্যাঁ এই ওই যে, তো ওই যে আপনার যে ম্যাটেরিয়ালস এরই। আপনি যদি না থাকে এই যে মেটাল লেখা আছে দেখছেন, মেটাল, অ্যালুমিনিয়াম মেটাল আছে, অ্যালুমিনিয়াম, এই যে ব্ল্যাক, এই যে এসএস কালার, গোল্ডেন, মিরর, সব আছে এখানে। দরকার নাই তো আমার এগুলো বানানোর, এই যে সব আছে। যদি কোনো মেটাল সাপোজ যদি একটা আনছেন গোল্ডেন বা যেগুলো শো করতেছে না, তাহলে হ্যাঁ আপনি এখান থেকে ইউজ করে দেন, সমস্যা নেই, এখান থেকে আপনি ইউজ করেন। ধরেন আপনার হ্যান্ডেল নামাইলেন, হ্যান্ডেলে মেটাল শো করতেছে না এনি কোনো কারণে, আপনি এই হ্যান্ডেলটা মেটালসটা এখান থেকে শুরু করে দেন, সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে দেন হচ্ছে এই যে অ্যাসাইন, মানে অ্যাপ্লাই টু ম্যাটেরিয়াল, এই যে অ্যাপ্লাই টু সিলেক্ট অবজেক্টস ক্লিক করবেন, হ্যাঁ। তাহলে ওই ম্যাটেরিয়ালস শো করবে, ঠিক আছে? না আমি সেটা বলিনি, আমি যেটা আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। আমি বলছি যে কি, মানে ঈদেই আসে না। সাপোজ এই যে হ্যাঙ্গিং লাইটের যে ইগুলা, হুম। শুধু এই কোনগুলোই আসে। আপনি একটু ওই ভিডিওটা ওপেন করে তাহলে দেখবেন যে মেটালের টেক্সচার না আসলে সেটার আচ্ছা, হিসাবটা আলাদা কিন্তু। বুঝতে পারছি। আচ্ছা, আমি বলি শুনেন, হয়তোবা কোনো ওয়েবসাইটে সমস্যা আছে বা ওই মডেলটাতে সমস্যা আছে, আপনি যখন আর দুই একটা দেখেন ওয়েবসাইট যেগুলো দিছি না, যেমন 3D হ্যাঁ স্কাই একটা ওয়েবসাইট আছে, 3D জিপ একটা ওয়েবসাইট আছে, 3D মডেল, 3D ডট ফ্রি, অনেক ওয়েবসাইট আছে, অভাব নেই। মানে আচ্ছা আচ্ছা এতগুলো তো আর দরকার লাগে না, মানে খুব কমন, মানে যেগুলো হচ্ছে এক্সক্লুসিভ, ওই কয়েকটা ইউজ দেখবে তাইলেই হয়। এত মডেল দিয়ে আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা, এই লাইটের ইয়াটা কি বুঝতে পারছেন, যে লাইটের ফাংশনটা? হ্যাঁ আচ্ছা, লাইটের ব্যাপারটা বুঝতে পারছেন, আর হচ্ছে ক্যামেরা ব্যাপারটা কি বুঝতে পারছেন, ক্যামেরা ধরতে পারছেন? ক্যামেরা ভাই আমি ট্রাই করি নাই, মানে আচ্ছা, অন্যান্য যতগুলো আছে ওগুলো করছি আমি, ক্যামেরাটা ট্রাই করি নাই। ঠিক আছে, আমি আমি এখানে যে লাইট আপনি ওই যে স্পট লাইটের ওইটা ওইটা দেখছি, প্লাস হলো যে আপনার এই যে প্লেন লাইটটা। আচ্ছা, ঠিক আছে, আমি ক্যামেরাটা, আমাদের ক্যামেরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি ব্যাপার? মাঝে মাঝে কি হয়, আল্ট্রা মানে ডিফল্ট। আচ্ছা, আমি দেখাই এবার ক্যামেরাটা এখান থেকে। আচ্ছা ধরেন আপনি যেই পাশে ভিউটা নেবেন, খুব মনোযোগ দিয়ে দেবেন, ক্যামেরাটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ ক্যামেরা ধরতে পারে না অনেকে। আপনি যে কোনো একটা ক্যামেরা নেন, বাট আমরা বেসিক্যালি হচ্ছে আমি ভিড়ে ফিজিক্যাল ক্যামেরা নেই সবসময়, ভিড়ে ফিজিক্যাল ক্যামেরা, হ্যাঁ। এই জন্য আচ্ছা ভিড়েতে রান্না দিচ্ছি। টপ ভিউতে যাবেন সবসময়, আপনার যেইখানে ভিউ নেন না কেন সবসময় টপ ভিউ থেকে আপনি ক্যামেরা নেবেন, টপ ভিউ থেকে যে, আচ্ছা, টপ ভিউতে যে ভাই দেন। এইগুলো সরাই দেন একটু, ওই যে নিচে টুডি ওইটা ওইটা সরাই দেন। ঠিক আছে এখন? আচ্ছা হ্যাঁ দিলাম।
ডিলিট করে দিই, এগুলো দরকার নাই, নট নেসেসারি। ওকে, এখন দেখেন আচ্ছা আমার শুধু 3D মডেলটা আছে, আমি 2D তে গেলাম, মানে F3 তে গেলাম, এখন তো আমার দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। দেন হচ্ছে আমি ক্যামেরাটা একটা পজিশন নিলাম, ক্যামেরা এন্ড লেন্স সোজা রাখবেন, দেখছেন সোজা, দেখছেন হ্যাঁ হ্যাঁ একদম স্ট্রেট রাখছি। আচ্ছা, ও মাঝে মাঝে কি যে আসে এগুলা। আচ্ছা, দেন হচ্ছে আপনি এই ক্যামেরা এবং লেন্স দুইটাই সিলেকশন করবেন। আচ্ছা। ওকে, এইটা আপনি যেরকম সামনে অনেক দূরে নিয়েছেন ওইভাবে নিতে হবে এরকম কোনো কথা তো না না নেই। এরকম কোনো কথা নেই, না দেখেন ক্যামেরাটা আচ্ছা কোথায় নিচে পড়ে গেছে, তাই না? হ্যাঁ আচ্ছা, এটাকে আচ্ছা মিনিমাম ধরেন আপনার ম্যান হাইট হচ্ছে 4.5 ফিট, 4 ফিট থেকে 4.5 ফিটের মতো নেবেন, ঠিক আছে? মানে আপনার চোখের দৃষ্টি কতটুকু, একটা মানুষের হাইট তো ধরেন আপনার 5.5 ফিট হয়, 5 ফিট মানে লয়েস্ট যদি বলি একদম 5 ফিট। আপনার 6 হ্যাঁ। ইঞ্চি যদি নিচে নামে তাহলে চোখের দৃষ্টিটা দেখেন, চোখের ওইটা হচ্ছে আই আচ্ছা লেভেল বলা হয় আর কি, আই লেভেল। সো আই লেভেল পর্যন্ত নেবেন, ঠিক আছে? যে আই লেভেল পর্যন্ত নেওয়া হয়ে গেছে, বুঝাইতে পারছি? ঠিক আছে। এখন ক্যামেরাটা অনেক সামনে চলে আসছে, তাই না? মানে ভিউটার সামনে, মানে আরও যে আশেপাশে আছে দেখা যাচ্ছে না, সেটার জন্য কি করবেন? আচ্ছা, সেটার জন্য আপনি হচ্ছে আচ্ছা ফ্রেম তো নেবেন, শিফট এফ, ফ্রেম 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 ক্যামেরা ধরার পরে শিফট এফ। হ্যাঁ শিফট এফ, ফ্রেম যেটাকে বলে ফ্রেমিং এ। তারপর আচ্ছা এখান থেকে আপনি ক্যামেরা সিলেক্ট করবেন, এই যে এখান থেকে ভিউ ক্যামেরাতে যে, এই যে ভিরে ক্যামেরাতে যে সিলেক্ট ক্যামেরা, মানে আমি এখান থেকে সিলেক্ট ক্যামেরা সিলেক্ট করছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখান থেকে তারপর আপনি আসবেন হচ্ছে, এই দেখেন ক্যামেরার ফাংশনে চলে আসছে। এখান থেকে আপনি আচ্ছা ফিল্ম গেট নামে একটা অপশন আছে, দেখেন, খেয়াল করছেন? খেয়াল করছেন? হ্যাঁ 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 ফিল্ম মানে গেট। ফিল্ম গেট মানে লেন্সটা এই যে সামনে যাচ্ছে আবার পিছনে যাচ্ছে, আমার তো এই যে দেখেন এখন ঠিক আছে, আমার মানে টোটাল ভিউটা কিন্তু আসছে, তাই না? আচ্ছা হ্যাঁ এখন কিন্তু আমার ভিউটা এই যে দেখেন, আপনি যখন এটা বাড়াবেন কমে তখন বুঝতে পারবেন যে আসলে কি চেঞ্জ হচ্ছে। এই যে ফিল্ম গেট, এটা আমি পিছনে নিয়ে আসলাম, বাস বাস বাস। আরো দূরে সরাতে চাইলে বেশি আবার ওই কালো দেখা না যাচ্ছে অনেক দূরে চলে যায়, হ্যাঁ আপনার বুঝতে পারছি। পর্দা পর্যন্ত রাখতে হবে, বাস, ঠিক আছে? এই হচ্ছে ক্যামেরার মানে ফাংশন। দেন ভাই সবসময় কি আমরা ভিড়ে ক্যামেরা দিয়ে ভিড়ে ফিজিক্যাল ক্যামেরা দিয়ে কাজ করব? এটা আপনার উপর, আপনার মানে ইচ্ছা, এটা আপনি বিরে ফিজিক্যাল আছে, তারপর এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড ক্যামেরাও আছে, টার্গেট ক্যামেরাও আছে, এগুলোর কাজ কি মানে টার্গেট ক্যামেরা বা সেম এগুলো সব কি? সেম। ক্যামেরা তো ক্যামেরা, আপনার মোবাইলের কাজ কি বলেন তো, আপনার ওপোর কাজ কি আর নোকিয়ার কাজ কি বলেন, বা যেটাই কাজ সব তো সেমই, এই Same, ক্যামেরাও হ্যাঁ সেম, ক্যামেরাও সেম। বাট আমরা টার্গেট আর এই যে ভিড়ে ফিজিক্যাল এই দুইটা ইউজ করি, এত লাগে না। আপনি ভিড়ে ফিজিক্যালতে আপনার 14 দিন মানে সারা জিন্দগি পার করে ফেলতে পারবেন, সমস্যা নেই, যে কোনো একটা ক্যামেরা ধরলেই হয়। ঠিক এই আছে। এই ক্যামেরা যেরকম ধরছি যে কোনো ক্যামেরা আপনি সেম ভাবে ধরবেন, সব সেম। না আমি জিজ্ঞেস করলাম কি কারণ হয়তো ক্যামেরার কোনো না না ভেরিফিকেশন কোনো আছে না। ভেরিফিকেশন নাই, না 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 কোনো মানে আলাদা যে কোনো আছে না, মানে এক একজন এক এক সুবিধার্থে, মানে কেউ এটা দিয়ে রান্না দেয়, কেউ এটা দিয়ে রান্না দেয়, কেউ ভিড়েতে রান্না দেয়, ওই যে বললাম না, কেউ স্কেচআপে রান্না দেয়, হ্যাঁ কেউ ম্যাক্সে রান্না দেয়, কিন্তু কাজ তো একই। আচ্ছা, তারপর হচ্ছে আপনি ওকে বুঝলাম না, কাস্টমাইজ ফ্লোট পেস্ট চুজ ফটোগ্রাফ প্রজেক্ট। আচ্ছা, এখন আপনি রেন্ডার দেন, সাপোজ যদি মনে হয় যে রেন্ডার দিলে শিফট কিউ দিয়ে জাস্ট একটা টেস্ট রেন্ডার দিলেন আপনি। আচ্ছা, এই হচ্ছে দেখছেন অবস্থা, মানে দেখেন অন্ধকার আসছে, এটা আমি বলছিলাম কেন, ক্যামেরা এবং লাইটের মধ্যে মানে অ্যাডজাস্ট করতে হয়, আমি বুঝাইতে পারছি? ক্যামেরা মানে এবং লাইট, এখন কিন্তু এরকম মানে অতিরিক্ত আলো মনে হইতেছে না। অতিরিক্ত আলো মনে হচ্ছে না, তো আপনি চাইলে এখান থেকে বাড়াইতে পারেন, এই যে এখান থেকে এক্সপোজার নামে একটা অপশন আছে, এক্সপোজার, এই যে
যখন আমরা রেন্ডার দিই এরকম একটা অপশন আসবে, এক্সপোজারে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে বাড়াতে পারেন। বাট এটা তো বাড়াতে গেলে আমার অনেক বাড়াতে হবে, তাই না? জাস্ট আমি বলতেছি এটা ব্যালেন্স করতে, এখানে তো আপনি অনেক অন্ধকারে তো আপনি চাইলে এক্সপোজার দিয়ে আলো বাড়াইতে পারবেন না, সেক্ষেত্রে জ্বলে যাবে বা পুড়ে যাবে এরকম মনে হবে। হ্যাঁ, সো ফর হচ্ছে আপনাকে তার মানে কি করতে হবে, ক্যামেরা এবং লাইটের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। সেটা কিভাবে, সেইখানে প্যাটার্নটা গেল কোথায়? রিসেট অল ডিফল্ট লাইট। আচ্ছা, ওকে। এখন তার মানে আমার কি ওই যে বললাম ব্যালেন্স, সেটা কিভাবে করবেন? যেমন সিলেক্ট ক্যামেরাতে যাবেন, হ্যাঁ ক্যামেরাতে যাওয়ার সিলেক্ট পরে এখান থেকে অপশনে যাবেন, ওই যে সেম ভিডিও ফিজিক্যাল ক্যামেরা অপশনে আসবেন, মানে মডিফাইতে আসবেন, এখানে দেখবেন। তারপর ফ্লিপ গেট। হ্যাঁ, না ফিল্ম গেট না, ফিল্ম গেটের নিচে দেখবেন অপশন আছে একটা শাটার স্পিড, অ্যাপারেচার নামে একটা অপশন আছে, অ্যাপারেচার শাটার আচ্ছা স্পিড নামে একটা অপশন আছে, দেখবেন শাটার স্পিড। ঠিক আছে, সো আপনি শাটার স্পিডে যখন 200 আছে, এটাকে আপনি ধরেন আমি 100 দিই, 200 আছে এখন 100 দিই, 100, খেয়াল করবেন। আচ্ছা আচ্ছা, এবার রান্নাতে দেখি কেমন আলো আসে কিনা। শাটার স্পিডে কি আলো 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 নিয়ন্ত্রণ করে এরকম? ইয়েস, আমি বললাম না ওই যে ক্যামেরা এবং লাইটের মধ্যে ব্যালেন্স, হ্যাঁ এখন কিছুটা আসছে, তাও আমি আর ট্রাই করতেছি, কারণ আমার লাইট বাইরে তো কোনো সোর্স নাই, মানে আলো নাই। আলো আছে এদিক দিয়ে, না না, নাই কোনো কিন্তু লাইট আমি নেই। ভাই ওই যে রেন্ডার দিছি না, হুম, আমি কিন্তু পিছনে ওই আপনার একটা ওই যে লাইট, ওই যে সিলিং এ যে লাইটটা দিছেন আপনি প্লেন লাইট, হুম, এইটাই আমি একটু বড় করে এই পাশে দিয়ে আমি পরে রেন্ডার হ্যাঁ দিছি। বুঝছি, আমিও সেটাই দেখাচ্ছি। এখান থেকে আপনি ভিড়ে, সরি ফর ভিড়ে লাইট তারপর প্লেন লাইট। হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা রোটেট করে ঘুরাই দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, এটা কি ভাই জানালার এই পাশ থেকে যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, এটার মান আমি আপাতত 100 রাখলাম, দেখি। আচ্ছা, এখানে একটা অপশন আছে, হ্যাঁ এবার বলি এই অপশনটা, এটা একটা ইনভিজিবল এবং ভিজিবল নামে একটা অপশন আছে। ইনভিজিবল মানে হচ্ছে, মানে আপনি যদি লাইটের সোর্সটা দেখাতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে ইনভিজিবল ক্লিক করবেন। হ্যাঁ আর যদি লাইটটা দেখাতে না চান সেক্ষেত্রে ভিজিবল দিবেন। আমি এটার বিয়াটা বুঝাই, যেমন এটা কি জানেন নাকি? না না ভাই আমি তো। আচ্ছা, ধরেন আমি র্যান্ডার দিই সাপোজ, হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন বাইরে দিয়ে খেয়াল করেন, লাইটটা দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা দাগ পড়ছে লাইটার না, শেড দেখা যাচ্ছে। সেটা হ্যাঁ দেখা যাচ্ছে। এখন কিন্তু ইনভিজিবল ক্লিক আছে, খেয়াল করছেন? নাই কিন্তু। নাই। আমি যখন ইনভিজিবল ক্লিক করব, ধরেন আমি এখন ইনভিজিবল ক্লিক দিয়ে র্যান্ডার দিই, তাহলে বুঝতে পারবেন। এবার দিই, আমি কিন্তু এখন টিক চিহ্ন দিচ্ছি, দেওয়ার পর র্যান্ডার দিচ্ছি। আচ্ছা এখন দেখেন, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ লাইটের ইটা মানে চলে গেছে। লাইট থাকবে, আলো আলো আসবে কিন্তু, বাট আলোর সোর্সটা থাকবে না, মানে ওই দাগটা বোঝা যাবে না। আমি বুঝাইতে পারছি মানে? আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পারছি। সো আপনি যখন বাইরে থেকে র্যান্ডারটা দিবেন, ঠিক আছে, এটাকে কি করবেন, ইনভিজিবলটা উঠাই দিবেন, এটা আমার লাগবে। আর যখন আপনি ভিতর থেকে র্যান্ডার দিবেন কোনো কিছু, যখন আপনি ধরেন আপনার আলো দরকার, ভিতরে একটা লাইট দিচ্ছে, তখন আপনি কি করবেন, ইনভিজিবল দিবেন। ক্লিয়ার? ভিতরে যদি আমি এই লাইটটা নিয়ে আসি তাহলে দিতে হবে ইনভিজিবল। ইনভিজিবল, হ্যাঁ। আর যখন বাইরে থেকে দিবেন তখন, কারণ বাইরে মানে থেকে আমি আমার শুধু ভিতরের রুমের ভিউটা নেব, তখন এটা ইনভিজিবল দেওয়ার দরকার নাই। হ্যাঁ দরকার নাই, রাইট। আচ্ছা, এখন আমি র্যান্ডার দিই, দেখি কি আসে। শুধু আমরা ভিতরের রুমেরটা নিছি। আচ্ছা ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় ঢুকবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন আলো, আমি দিছি কোন জায়গা দিয়ে ভাই? আমি দিছি এই মানে ফাঁকা পাশ দিয়ে, আপনি যে পাশ দিয়ে ক্যামেরা ধরছেন না, হুম, আমি ওই পাশ থেকে দিছি। আচ্ছা এখন দেখেন, খেয়াল করছেন?
অনেক বেশি মনে হইতেছে। সমস্যা নাই, এই যে লাইট যে হাইলাইট ব্র্যান্ডটা কমাই দেন, এই যে হাইলাইট। ওই এক্সপোজারে যায় নাকি ভাই? এই যে এক্সপোজার, যে এই যে হাইলাইট, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে এক্সপোজার, একটা হচ্ছে হুম। হাইলাইট। হাইলাইটটা মানে হচ্ছে এই যে দেখেন আলোকিত করে দেখেন, মানে পর্দা খেয়াল করেন, পর্দার মধ্যে দেখেন লাইটটা বাড়তেছে কমতেছে, হ্যাঁ হ্যাঁ বার্ন করে। হাইলাইট বার্ন মানে যে বার্ন করা, মানে বার্নটাকে কমানো, আলোর যে একটা ইয়ে আছে ওই আলোকিতটা একটু কমায়। এটা আপনাকে কন্ট্রোল করতে হবে নিজে নিজে। এটা এটা আমি আমারটা আমি আমার মতো কমাবো, আপনারটা আপনার মতো কমাবেন। বুঝতে পারছি। তারপর এই যে এক্সপোজার একটু বাড়ায় কমাবেন, যখন এটা ফাইনাল রেন্ডার সময় এটা এক্সপোজার একটু বাড়ায় কমায় দেখবেন। দেখছেন এই ভিউটা সুন্দর আসছে না? হ্যাঁ মনে হয় যে সূর্যের আলো পড়তেছে সূর্যের আলো বাইরের দিকে। পড়তেছে, হ্যাঁ। সো এখান থেকে যদি মনে হচ্ছে যে আপনার এই কম মনে হচ্ছে আলো, এগুলো বাড়ায় দেখবেন একটু। 120, এটা মনে হচ্ছে একটু কম মনে হয়েছে, এটাও বাড়াই দিই 120। আমরা টেস্ট দিয়ে দেখি কি আসে। ভাই একটা এমনি মেইন রেন্ডার দিতে আপনার কত সময় লাগে, মানে রেন্ডার কমপ্লিট হইতে? 20 মিনিট লাগে, কোনোটা আবার 1 ঘন্টাও লাগে, কোনোটা আবার 15 মিনিটও লাগে। মানে এই ভালো রেন্ডার আমার দিতে, ভালো রেন্ডার দিতে গেলে আপনার একটু টাইম লাগবে। যদি আপনি হাই কোয়ালিটি রেন্ডার চান মিনিমাম আধা ঘন্টা একটা রেন্ডারের জন্য। আমি এই যে আমার কম্পিউটার ভাই এই যে টেস্ট রেন্ডার দিতে গেলে 4 ঘন্টা লাগছে। আচ্ছা, জানি না এখন আপনি কিভাবে রেন্ডার দিয়েছেন, এতক্ষণ লাগার কথা না। না ওই আপনি যে টেস্ট রেন্ডার যেরকম দিছেন আমি জাস্ট ওই রকমই টেস্ট রেন্ডার দিছি, এই আচ্ছা, 4 ঘন্টা লাগছে। টেস্ট রেন্ডার হচ্ছে কি, না এতক্ষণ লাগার তো কথা না, আপনি কিভাবে দিয়েছেন কে জানে। আচ্ছা, যাই হোক ওই এগুলো তো আস্তে আস্তে রেন্ডার। আস্তে আস্তে শিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ এখন আপনার আমি বুঝতে বাহিরতে যদি পারছি। মনে হচ্ছে না আলোটা কম, কথার কথা, তখন আপনি হ্যাঁ এই মাল্টিপ্যাড এই যেটা, এটা আপনি বাড়াবেন, সমস্যা নেই, 200 দেন। যদি মনে হয় আরও দেওয়া লাগবে 300, 300 দিলাম, সরি 30 করছে। এই লাইট গুলো সবসময় ভাই এই পাশ থেকেই দেওয়া হয়, আমি যে পাশ থেকে দিছি ওই পাশ থেকে দেওয়াটা ভুল নাকি? হুম, এই যে বার্ন করতেছে মানে জ্বলে গেছে, বার্নটা একটু কমাই দেন। অথবা লাইটের মাল্টিপ্যাডটা বেশি হয়ে গেছে, তখন লাইটের মানটা কমাই দিবেন, ঠিক আছে? ওই আচ্ছা যে বললাম না আপনার 3D মানে ম্যাক্সে লাইট আর ক্যামেরা এই দুইটাই আপনার মানে ঠিক করতে একটু সময় লাগে। বুঝতে পারছি। দেখবেন একদিক দিয়ে আপনি মাল্টিপ্যাডটা বাড়াচ্ছেন, এদিক দিয়ে আবার আলো বেশি মনে হচ্ছে, একদিক দিয়ে ক্যামেরা এটা ওই যে ব্যালেন্স করাটাই হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট জিনিস। বুঝতে পারছি। হ্যাঁ, সো আপনি এটা কন্ট্রোল করতে হবে এটা নিজে। বুঝতে পারছেন লাইটের ব্যাপারটা? হ্যাঁ আমি ভাই বুঝতে পারছি, লাইটের ব্যাপারটা আমি আচ্ছা, বুঝতে পারছি। এখন আমার ওই পাশে তো জানালা আছে, ওই পাশে তো আমার আর লাইট সবসময় ইনস্ট্যান্স করে কপি করবেন, ইনস্ট্যান্স, এই যে ইনস্ট্যান্স, আচ্ছা ঠিক আছে? কারণ বাইরে তো আলো সব দিক দিয়ে যদি আমি সমান দিতে চাই সেক্ষেত্রে ইনস্ট্যান্স করে কপি করবেন। বা ভিতরের ক্ষেত্রে হলেও সেম, যদি আপনি ভিতরে চান যে, অথবা যদি বলেন যে না এদিকে আলোটা কম এদিকে আলো বেশি দিব, সেক্ষেত্রে আপনি কপি করতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। ইনস্ট্যান্স করলে হয় কি, একটা লাইট কমাইলে প্রত্যেকটা লাইটের মান অটোমেটিক্যালি কমে যায়। এই যে এখন আমার বাইরে দিয়ে এদিক দিয়ে আলো আসতেছে, এদিক দিয়ে আলো আসতেছে, এদিক দিয়ে আলো আসতেছে, তাহলে ভালো লাগতেছে। ওকে, ভাই এইরকম যদি লাইট দেয়, আমার তো ভিতরে যে স্পট লাইটের নিচে আবার ওইরকম লাইট দেওয়ার কি দরকার আছে? যদি আপনি রুমটাকে আলোকিত করতে চান, কথার কথা, বা আপনি চাইলে এই দুইটা, আমি কিন্তু এই দুইটা দিয়ে আলো দিয়ে কিন্তু আমি কভার করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ আবার অনেকে আছে দেয়, মানে ধরেন আপনার রুমের ভিতর হয় না যে মানে ধরেন আমার লাইটের আলোটা এদিকে বেশি, মানে এদিকে লাইট এদিকে লাইট, এদিকে কিন্তু লাইট নেই। যখন আমি এদিকে না লাইট দিব, তো এইখানে আলোর ফোকাসটা বেশি হবে, এদিকে আলো কম মনে বুঝতে হবে। বুঝতে পারছেন? তো এদিকে দিলে হয় কি, হ্যাঁ মানে এই রুমটা মানে এদিকে এই সোর্সটা মানে এতটুকু ধরেন আপনার এখানে আমার 50% আলো এখানে খাটের উপর বেশি পড়বে, আবার সাইডে দিয়ে আলো কম পড়বে। আর যদি আমি এগুলো না দিই, শুধু এই বাইরে দিই, তাহলে মানে কি লাইটের ব্যালেন্সটা ঠিক থাকবে, মানে সেম, এখানে যা এখানে যা এখানে সব দিক দিয়ে সেম থাকবে আলোকিত, ঠিক আছে আলো। বুঝতে পারছি। আচ্ছা, আর হচ্ছে ওকে,
এরপর আসেন যে আপনি যদি চান যে যে কি জানি বলে ভিরেসান, মানে সূর্যের আলো একটা পরে এরকম হয় না দেখায় যে, সেটা কিভাবে? হ্যাঁ, সেটা কিভাবে? একটা সান নেবেন, ভিরেসান। এটা কোন জায়গা দিয়ে নিছিলেন ভাই? অবজেক্ট টাইপ। এই যে এখান থেকে, এই যে ভিরেতে, যে এই যে ভিরে, হ্যাঁ, ভিরে লাইট নেই না, ভিরে লাইটে যেখানে অপশন আছে এই এর অপশন দেখবেন, ভিরেসান নামে একটা অপশন আছে, ভিরেসান। ঠিক আছে, তারপর টপ ভিউতে যাবেন। টপ ভিউতে যাওয়ার ভিডিও পরে ছিল। ভিরেসান, হ্যাঁ, টপ ভিউতে হ্যাঁ, যাওয়ার পরে একটা লাইট নেবেন, দেন ইয়েস, ওকে। এখন সূর্য কি কখনো নিচে থাকে? সূর্য থাকে কোথায়? উপরে। উপরের দিকে, হ্যাঁ। সো আমার এই দেখেন এটা উপরে উঠে দেবে, ঠিক আছে, হ্যাঁ। উপরে। এখন এটা হচ্ছে সূর্যের এই যে কেন্দ্রবিন্দু, মানে হচ্ছে আপনি কোন দিকে আলোটা রাখতে যাচ্ছেন। এটাকে আপনি চাইলে ধরেন আপনি চাচ্ছেন এতটুকু আলোর মধ্যে, মানে যখন বাইরে থেকে আলোটা পড়বে শুধু এতটুকু জায়গার মধ্যে পড়বে, ঠিক আছে, তখন হ্যাঁ, আপনি এটাকে এতটুকু জায়গার মধ্যে রাখবেন, আরে বাবা, এ তো হয়ে গেছে। মানে সাদা হয়ে গেছে, তাই না? এই দেখছেন আমি কিভাবে করতেছি। এই জিনিসগুলো একটু আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, তাইলে হয় কি ক্লিয়ার বুঝতে পারবেন। এইখানে ক্যামেরার মতো এটা পুরোটা সানটার এটা একসাথে না, এটা শুধু শেষের লেন্সটা ধরতে হবে নাকি ভাই? হুম, প্রথম তো উপরে মাথাটা উঠাইতে হবে, তারপরে আপনি লেন্স হ্যাঁ, ধরবেন। তা হুম, এইটার কি কোনো মান আছে ভাই সানের? হ্যাঁ অবশ্যই, কেন থাকবে না। ধরেন আমি লাইটটা আপাতত অফ করে দিই, কথার কথা মানে ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে খেয়াল করেন, দেখেন একটা আলোক রশ্মি পড়ছে, এই যে দাঁড়ান আসুক, হ্যাঁ দেখতে পাচ্ছি একটা শেড আছে, হ্যাঁ। একটা শেড আছে, তাই না? হুম। খেয়াল করছেন? এটা ভাই জানালার ভিতর দিয়ে বা দিলেও কোনো সমস্যা নাই নাকি? না না না, আপনি জানলার ভিতর না আসলে তো, আপনি যখন এটা না আসবে তখন তো আপনার এটা শেডটা ভিতরে পড়বে না, তখন এটা বাইরেই থাকবে। হয় না অনেকে রিয়েলিস্টিক করার জন্য বা ডে ভিউ দেখানোর জন্য এই টাইপের কিছু একটা করে বাইরে থেকে জানলাটা শেড পড়ে এগুলো, বাট আমরা আসলে হ্যাঁ, কি, আমরা আমাদের তো সময় নেই, তাই না? এই লাইটটা এত দেখানোর সময় নেই, কারণ আমরা কাজ করে কুলাইতে পারি না, ঠিক আছে? এত সময় যে মানে নেই যে ডে ভিউ এই সেই হ্যান ত্যান দেখানো, আমরা কিন্তু এগুলো দেখাই না। জাস্ট আমি আপনাকে শেখানোর জন্য বলতেছি আর কি, ঠিক আছে? এটা আচ্ছা, জানাটা এটা হলো দরকার, সূর্যের আলো দেওয়ার জন্য আর কি। সূর্যের আলো দেওয়ার জন্য। আর এটার যে মান, এটা হচ্ছে ওই মডিফাইতে যাবেন, এই যে এখান থেকে হুম, ইন্টেন্সিটি মাল্টিপ্লায়ার, এটা যদি আমি 10 দেই, আগে ছিল 1, ঠিক আছে, হুম। এখন দিচ্ছি 10। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আচ্ছা, এই যে ফোটন ইমিট রেডিয়াস একটা অপশন আছে দেখবেন, এটা দেখেন সূর্য ইয়াটা বাড়ায়, মানে সূর্যের চতুর্দিকে ছড়াই পড়ে, এই যে দেখেন এটা যখন বাড়বে দেখেন, খেয়াল করছেন? ইমিট রেডিয়াস মানে রেডিয়াস বাড়ে, হ্যাঁ, সো সূর্যের রেডিয়াসটা বাড়বে। হ্যাঁ রেডিয়াসটা বাড়ে। এখন আমি রেন্ডার দিই, এটা আলোটা মনে হয় রুমের মধ্যে পুরো ছড়াই যাবে, হ্যাঁ এরকম নাকি এরকম, ভাই? রাইট। এই যে খেয়াল করছেন, এখন এখন কিন্তু জ্বলে গেছে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। এখন কিন্তু পুরো রুমে বেড়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে অতিরিক্ত। অতিরিক্ত হয়ে গেছে। আমি চাচ্ছি যে ধরেন অনেক সময় জানলা খুলে সামান্য একটু ধরেন বেডের উপর একটা এই যে আলো পড়ে, যে আমি চাচ্ছিলাম এটা, কিন্তু এখন তো একদম পুরোটা জ্বলে গেছে, কারণ ওই ইমিট রেডিয়াসটা আমি বাড়াই দিচ্ছি। বুঝতে পারছেন পার্থক্যটা? হ্যাঁ, হ্যাঁ। এটাকে আপনি কমায় বাড়ায় দেখবেন, এটা প্র্যাকটিক্যাল যখন আপনি কাজ করবেন বা নিজে যখন প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে, সো আপনি এগুলো একটু বাড়ায় কমায় দেখবেন যে কোনটা বাড়ালে কমতেছে। এই যে ইন্টেন্সিটি মাল্টিপ্লায়ার হচ্ছে আমি 10 দিছি, যদি আলো বেশি মনে হয় আপনি 5 দিয়ে রেন্ডার দিবেন। তারপর ওই যে যেটা আচ্ছা, দেখেন ইমিট রেডিয়াস, ইমিট রেডিয়াসটাও যেটা বললাম, মানে পুরোটা রুমে যে দেখেন হ্যাঁ, ওইটা হলো সূর্যের সূর্যের ইয়েটা হচ্ছে রেডিয়াসটা বাড়ানোর রেডিয়াসটা ফর্মুলা। বাড়ায় আর কি। ক্লিয়ার? হ্যাঁ।
এই লাইট ক্যামেরা যতক্ষণ পর্যন্ত ইয়া না হবে, আপনি একটা রুম যতক্ষণ পর্যন্ত মানে ভালো না করতে ততক্ষণ পর্যন্ত প্রবলেম হবে আপনার। সো আমি আপনাকে যথেষ্ট টাইম দেব প্র্যাকটিস করার জন্য। আমি দুইটা বেডরুম এনভায়রনমেন্ট লাইট কোনটা? এনভায়রনমেন্ট আপনি বলছিলেন এনভায়রনমেন্ট লাইট, এই লাইটটা কোনটা? হ্যাঁ আমি দেখাবো এনভায়রনমেন্ট কোনটা। আচ্ছা এবার আসেন, আপনি চাচ্ছেন যে বাহির দিয়ে কিছু একটা দেখাইতে, মানে ধরেন আপনার দৃশ্য বা যে কোনো কিছু একটা যদি আপনি দেখাইতে চান, সেটা আপনি একটা বক্স দিয়ে দেখাইতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে আর্টস নেবেন, আর্টস। আচ্ছা ভাই সাদাটা কমাইলে মনে হয় ভালো হতো। হ্যাঁ এই যে এখন কমাই দিচ্ছি। মানে বাইরের দৃশ্য বলতে জানালা থেকে বাইরের দৃশ্য নাকি? হ্যাঁ রাইট, এই যে একটা আর্টস নিছি একটা, দেখছেন? হ্যাঁ আর্টস। আর্টস নেওয়ার পরে এখান থেকে রেন্ডারিং এ যাব, এখান থেকে এই দুইটা টিক চিহ্ন উঠাই দেব, এনেবল ইন রেন্ডার এনেবল করে দিব। দেন হচ্ছে রেক্টেঙ্গুলার যাব, এটার হাইটটা বাড়াই দেব, ধরেন হাইট 20 ফিট বা এরকম কিছু একটা কলম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা উপরে উঠে দিলাম। ওকে, হ্যাঁ এখন আপনি এটার মধ্যে একটা টেক্সচার ইউজ করেন। টেক্সচার বলতে বাইরের টেক্সচার? বাইরের সিনারি এটা কিছু একটা টেক্সচার, যেভাবে আপনি ইউজ করেন বিটম্যাপ। হ্যাঁ আচ্ছা তারপর এখানে কোনো কম্পিউটার ব্যস্ত নাকি? হার্ড ডিস্কটা মনে হয় কালকে দেখি হার্ড মতলব ফুল আর কত দেখি হার্ড ডিস্ক স্লো কাজ করতেছে। আচ্ছা এখান থেকে আপনি যাবেন হচ্ছে বিটম্যাপ। হ্যাঁ আচ্ছা বিটম্যাপে গেলাম, দেখি এখানে কোনো এনভায়রনমেন্ট আছে কিনা আমার। এনভায়রনমেন্ট ধরেন আমি একটা এনভায়রনমেন্ট দেখাইলাম, এটাই বসাইলাম, বাইরে একটা ভিউ দিলাম, দেন হচ্ছে এটাকে অ্যাসাইন করলাম, মানে যেভাবে আপনি টেক্সচার ইউজ করেন। হ্যাঁ আচ্ছা এখন এই টেক্সচারটা ইউজ করার পরে টেক্সচারটা কিন্তু শো করতেছে না, খেয়াল করছেন? এটা কি করতে হবে, ইউভি ম্যাপে যেতে হবে, ইউভিডব্লিউ ম্যাপ। ইউভিডব্লিউ ম্যাপ হ্যাঁ ইউভিতে যাবেন, বক্স এই যে এখন দেখেন শো করছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, তারপর আপনার এনভায়রনমেন্টটাকে মানে একটু একটু ভালোভাবে দেখানোর জন্য এটাকে একটু ম্যাপিং টাইপিং যা করা লাগে, এই যে বক্স থেকে যেভাবে ওই যে টেক্সচারগুলো আমরা যেভাবে করি। হ্যাঁ বুঝতে পারছি ভাই। ঠিক আছে, জানালা তো তাইলে আমার ওই পর্দা দিয়ে দেওয়া যাবে না? যাবে? হ্যাঁ পর্দা দিতে পারেন, সমস্যা নেই। যদি মনে হয় যে না তাহলে এটা পর্দাটা যদি ধরেন আপনি, হ্যাঁ সেক্ষেত্রে বলতে চান তাহলে তো দেখা যাবে না, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এমন পর্দা দিতে হবে যাতে দেখা যায়, ওই টাইপের পর্দা দিতে হবে, মানে হালকা মাঝখানটা দিতে পারবেন, অথবা সাইডেগুলো দিতে পারবেন না। আমি তাও র্যান্ডাতে দেখি আর আসি কিনা। আচ্ছা আচ্ছা এখন বাইরে এনভায়রনমেন্ট দেখানোর জন্য বাইরে তো একটা আলো লাগবে, তাই না? উপরের যে আলোটা, তাহলে আপনি এনভায়রনমেন্ট দেখাতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, একটা লাইট অথবা আচ্ছা আমি দেখাই, এর একটা অপশন, হ্যাঁ এই যে দেখেন আলোটা নিচে পড়তেছে এখন, মানে যখন রেন্ডার দেখবো এই বাইরের ভিউটা দেখা যাবে। এটা কি করবেন, লাইটটা বাড়াই দিবেন, মানে একদম পুরো ভিউতে দিবেন। ঠিক আছে
তাহলে এখন আর একটু দিয়ে দেখেন তো কিরকম আসে। আর তীর চিহ্নটা দিবেন কোথায়, এই যে মাঝখানে, মানে এই যাতে এই আলোটাতে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবার আমি দেখি রান দিয়ে আসি কি না। তাহলে পর্দাটা সরাই দেন আপনি, তাহলে তাহলে তো আচ্ছা, আমি দেখি পর্দাতে দেখা যায় কিনা, এটা কি পর্দাটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখন বাইরের দৃশ্যটা কেন দেখতে পারতেছেন না বলেন তো। পর্দার জন্য। এই যে এই লাইটটা আমার ইনভিজিবল, এই লাইটটা, হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যদি ইনভিজিবলটা টিক চিহ্ন দেই, এখন দেখি আসে কিনা। এই যে এখন খেয়াল করেন আসছে। দাঁড়ান দাঁড়ান, বোঝা যাচ্ছে না ভাই। বোঝা যাচ্ছে না আসছে। এই যে আসছে, মানে কিছু কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে। তখন আপনি কি করতে হবে, যে লাইটে ইনভিজিবল যেটা আছে বললাম না, যদি আপনি বাইরে দিয়ে যদি আলো দেখাতে চান, মানে সরি, মানে দৃশ্য হোক বা যেটাই হোক দেখাতে চান, সেক্ষেত্রে আপনি ইনভিজিবলটা উঠাই দিবেন। হ্যাঁ সরি, টিক চিহ্ন আচ্ছা, দিবেন। আর যখন দেখাতে চাবে না, তখন এটা কি করবেন, উঠাই দিবেন টিক চিহ্নটা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখায়, সেটা হচ্ছে এটা ডোম লাইট ইউজ করলে হয়, এত কিছু লাগে না। ভিডি লাইটে যে এখানে দেখবেন চারটা অপশন আছে, তাই না। প্লেন আছে, তারপর ডোম লাইট আছে, এই যে ডোম লাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ডোম লাইট ইউজ করলে হয়। এই ডোম লাইটের মাল্টিপ্লাই 1 অথবা 2 এরকম রাখলে এনাফ। আচ্ছা, এই ডোম লাইটটা কি আপনার এই টোটাল সারফেসটা দেখছেন না ব্ল্যাক, এটা হ্যাঁ, অটোমেটিক হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। রেন্ডার দেওয়ার পরে হোয়াইট হয়ে যাবে। যে তখন কোনো জায়গায় রাখলেই হবে এটা। হ্যাঁ, যে কোনো জায়গায় রাখলেই হবে, কারণ তখন কি টোটাল জায়গাটাতে আলো দিচ্ছে। একটা মাঠের মধ্যে ডোম। ধরেন একটা জিনিস রাখলাম, সূর্য, মানে আমি যদি বলি জাস্ট এক্সপ্লেন করি, একটা রুমের ভিতরে একটা লাইট রাখলাম, টোটাল রুমটা আমার আলোকিত হয়ে গেল। মিডলে হোক বা যেখানে একটা সাইডে রাখলাম, ঠিক আছে, এটা ডোম যে কোনো লাইট। সাইডে রাখলেই হবে। এখন আমি দেখি শিফট কিউ। আচ্ছা ভাই, এই লাইটটা কি রুমের মধ্যে ইউজ করা যায়? হ্যাঁ যায়, বাট কোনো এটা লাইট না ডোম, দিয়ে? বাট এই ডোম লাইটটা হচ্ছে কি আপনার এক্সটেরিয়র কাজে লাগে। এই লাইটটা ডোম লাইট যেটা আমি বললাম না, হ্যাঁ, এক্সটেরিয়র ক্ষেত্রে কাজে লাগে। ইন্টেরিয়র ক্ষেত্রে আমরা কাজে লাগে তখনই যখন ওই এনভায়রনমেন্ট যদি দেখায় বাহির দিয়ে, বুঝতে পারছেন নাকি। হ্যাঁ। বাট যে আমাদের এত সময় নাই যে এনভায়রনমেন্টটা দেখাইতে যাবে, ক্যালকুলেশন এত কিছু করার টাইম পাই না, কারণ আমাদের প্রজেক্টের চাপ থাকে, কাজের চাপ থাকে। আপনি ভাই এই পর্দাটা একটু সরাই দেন, তাইলে তাইলে ওইভাবে ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে। পর্দাটা এখন আপাতত তো এরকম ভাবে দরকার নেই, ধরেন পর্দাটা আপনি সরাই দেন, পর্দাটা ব্যাক পাশে করে দেন। করা, এটা আবার কেমনে করলেন ভাই, দুইটা খুলে? এই যে গ্রুপ করা ছিল দুইটা পর্দা, দুইটা সরাই ও দিছি আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝখানে। আচ্ছা, এর কি ফাঁকা হয়ে জানালা, গেছে, বুঝতে মাঝখানে পারছি। আমরা জানালা না দিই মনে না নাকি। আচ্ছা, মাঝখানে আমার জানালা নাই, ঠিক আছে, একটা জানালা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। বুঝতে পারছেন, এটা আমি আমার বলে দিলাম। আমি দিছিলাম না। আচ্ছা, বাট আমি দেই না কেন, আচ্ছা আমি ওদের বাইরে দৃশ্য বুঝতে পারছি, দেখানোর তো আমার লাগে প্রয়োজন না, নাই, ওই হ্যাঁ জন্য হ্যাঁ। হ্যাঁ দেই না আর কি। এতে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে আপনি মাল্টিপ্যাটেড আরো বাড়াই দেন। এটা 2 আছে, এটাকে 10 দেই।
এগুলো দেখেন, এগুলো হচ্ছে করোনা ট্রেনার আমার। করোনা। হুম। ভিডিতে রেন্ডার দিলে কি এইভাবে আসবে, না এর থেকে কোয়ালিটি একটু নরমাল আসবে? সেম, মানে এক একজনে বললাম না, এক একজনে এক এক রকম আর কি। আচ্ছা, মানে শিখে রাখা, মানে যেটা কাজে লাগানো যায়। মানে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো আমি শিখে রাখছি, যাতে কাজে মানে লাগাতে পারি, আমার সিভিতে যাতে অ্যাটাচ করতে পারি। বুঝতে পারছি। আগে ভিডিওটা কমপ্লিট করি নাকি ভাই, তারপরে না হয় করোনা একবার পরে একবার দেখাবে। হ্যাঁ, করোনাটা আমি একদিন দেখে দিব, না সমস্যা নেই, ফ্রি করে এক দুইটা ক্লাস নিয়ে দেখে দিব। আচ্ছা, বাইরের এনভায়রনমেন্টটা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এনভায়রনমেন্ট আসলে কেউ দেখায় না, আমি মানে খুব কম দেখছি। ওই যে বাহির দিয়ে জাস্ট এই যে পর্দাটা রাখে, কারণ ওই যে জানালা দেখাতে হবে, আবার এটা করতে হবে সেটা করতে হবে, ওই সময়টুকুর কারণে আর দেখায় না, অনেকে দেখছে। আচ্ছা, কি জানি দেখে দিয়েছিলাম, ভুলে গেলাম গো। আচ্ছা, এখানে একটা ফটো ফ্রেম দেন, নাহলে ভালো লাগতেছে না মনে হচ্ছে। ধরেন আমি একটা বক্স নিলাম, একটু ওয়ালটা যদি আমি একটু ভরাট করতে চাই। ঠিক আছে, এখন ফটো তো ফ্রেম টাইপের হয় তাই না? এটাকে আমরা হ্যাঁ কনভার্ট টু এডিট করতে যাব, একটা পলিগন নেব, তারপর এখানে ফেসটা সিলেক্ট করব, এই যে পলিগন হ্যাঁ। নেওয়ার পরে ইনস্ট্যান্স নামে ইনসার্ট। একটা অপশন আছে, ইনস্ট্যান্স। হ্যাঁ, এটা কতটুকু আপনি ভিতরে ইম্পোর্ট করবেন, এই যে দেখেন। তার মানে আমার ফ্রেম, মানে বাইরে যে ফ্রেমটা, এটা হ্যাঁ, হয়ে গেল। দেন কি করবে, টিক চিহ্ন দেব। একটু দেন ভিতরে কি ঢুকে করবে, দিতে হবে। একটু ভিতরে ঢুকে দেবো, এক্সট্রুড, অথবা আপনি শিফট চাপ দিয়ে ধরেন তাইলে হবে, শিফট শিফট চাপ দিয়ে ধরে একটু ভিতরে ঢুকে দেবেন তাইলে হবে। ওকে, হ্যাঁ, আমার ফ্রেমিং হয়ে গেছে। আমি চাইলে এটা ডাউনলোড করতে পারি, আমার দরকার আছে আমি বানাতে পারি যেহেতু আমি। এটা ডিটাচ করতে হবে না নাকি ভাই? হ্যাঁ, ডিটেলস আমি করবো। আমি আগে ধরেন ফ্রেমিংটা, আগে টোটাল ফ্রেমিংটা হ্যাঁ, আগে আমি একটা কালার হোক, বোর্ড উডেন হোক দিয়ে বা দিবেন। যেটাই হোক নিলাম। দেন আপনি কি করলেন, ডিটাচ করে নিলেন। ডিটাচ কোনটা করবেন, শুধু মাঝখানে ফ্রেমিংটা কি করবেন, এটাকে ডিটাচ, ডিটাচে যে ওকে। এখন আপনি যে কোনো ছবি ইউজ করতে পারেন। আচ্ছা, এটা কি জানেন যে ধরেন আপনার বল ফিল আপ হয়ে গেল, কথার কথা, হ্যাঁ, ইউটিলাইটসে যে রিসেট ক্লিক করবেন, আবার নতুন করে বল ইউটিলাইজ। আসবে। এই যে ইউটিলাইটসে ক্লিক করে রিসেটে যাবেন, রিসেট, মানে আমি রিসেট করে দিয়েছি। আমার ম্যাটেরিয়ালস কিন্তু আছে, সব আছে, ঠিক আছে। এখন আপনি সব। ধরেন এই ম্যাট্রেসটা দরকার, আপনি পাচ্ছেন না, এখন কি করবেন, এই যে একটা বল নেবেন, এই কলমটা নেবেন, এটার উপর পিক করবেন, তাহলে দেখেন ম্যাট্রেসটা চলে আসছে, খেয়াল করছেন? ভাই কিরকম একটু আরেকবার একটু কাইন্ডলি দেখান। ধরেন আপনি এই বল ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ। মানে ম্যাটেরিয়াল দিয়ে একদম ফুল হয়ে গেছে আমার, এখন বলে জায়গা নেই। এই ইউটিলাইটসে যে রিসেটে ক্লিক করবেন। আচ্ছা, হ্যাঁ। এখন আপনার এই ম্যাট্রেসটা দরকার, আমি আগে ইউজ করছি, এখন পাচ্ছি না, সেটা কিভাবে, একটা বল নেবেন নতুন, দেন একটা কলম নেবেন, এই কলম এটার হ্যাঁ, উপর ক্লিক করবেন, এই দেখেন চলে আসছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি চাইলে এই ম্যাট্রেসটা আবার ইউজ করতে পারতেছেন, ইউজ করতে পারবো, হ্যাঁ ঠিক আছে। জাস্ট এটা বোঝানো আর কি আপনাকে। ওকে, আমি একটা তাহলে একটা ইয়া নেই, ফটো ফ্রেমে একটা কোন ছবি বাকি আছে দেখি, কিছু নেই একটা। ভালো ওয়াল ফটো। ধরেন আমি এরকম একটা প্যাটার্ন দিলাম, বসাইলাম। আচ্ছা।
সবথেকে ভালো হয় প্রিন্টারেস্ট থেকে এরকম ধরনের কিছু ইয়ে আছে এগুলো নামাবেন। হ্যাঁ বুঝতে পারছি, ওটা সমস্যা নেই। আচ্ছা এখন যেহেতু আমার সময় স্বল্পতা আমি জাস্ট দেখাচ্ছি না, ঠিক আছে? এটা দেখলে কি হয়তো মানে আমার জিনিসটা আমার একটু মানে রিয়েলিস্টিক টাইপের মনে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই, আর একটা কথা, ওই যে আপনার এই যে ওয়ালে যে ফ্রেমিং করে না, বুঝতে পারছেন কোনটা? ওয়ালে কি করে? ওই যে ফটো ফ্রেমের মতো শুধু বিট দিয়ে স্কোয়ারের মতো করে মাঝখানে ফাঁকা রাখে। আচ্ছা এটা হচ্ছে আপনি এই যে একটা আচ্ছা রেক্টেঙ্গুলার নিলাম। এই যে রেক্টেঙ্গুলার নিয়ে দেন হচ্ছে আপনি এই যে এনাবেল করে দিবেন। এখন এটাকে আপনি রেডিয়ালে রাখবেন না রেক্টেঙ্গুলার শেপে রাখবেন, তাই না? এই যে এরকম টাইপের তো নাকি? হ্যাঁ এরকম, কিন্তু ওই বিট গুলো একটু কয়েকটা লেয়ারের মতো হ্যাঁ হয়। লেয়ারে থাকে, আমি সেটাই বলতেছি, দাঁড়ান ওয়েট করেন। আচ্ছা ধরেন এটা একটা প্রাথমিক বিট বা যেটাই হোক এটাও একটা হ্যাঁ বিট। হ্যাঁ। এখন আপনি বলতেছেন লেয়ারের কথা, লেয়ারের করার ক্ষেত্রে আপনাকে একটা অপশন ইয়া দিয়েছি দেখবেন, স্ক্রিপ্ট সুইপ প্রোফাইল নামে একটা স্ক্রিপ্ট দিয়েছি, খেয়াল করছেন? সুইপ প্রোফাইল, হ্যাঁ ওই যে কনভার্ট এডিট এডিট পলির ওইখানে। হুম আচ্ছা আমার ইয়েটা কই সুইপ প্রোফাইলের অপশনটা? স্ক্রিপ্ট অন চলে গেছে। রিসেট দিছি তো আমার স্ক্রিপ্টটা চলে গেছে। হ্যাঁ। আচ্ছা ওই স্ক্রিপ্টটা চলে গেছে, হ্যাঁ এটা আমার ইনস্টল করতে হবে এবার। ওই যে রিসেট মারছি। আচ্ছা সমস্যা নেই, তাহলে আজকে এই পর্যন্তই রাখবেন নাকি? হ্যাঁ হ্যাঁ আজকে এতটুকু রাখি, যেহেতু মানে আপনি অন্য অসুস্থ দেখলাম। আমার আজকে হ্যাঁ বাড়ি করে হঠাৎ করে জ্বর। আস- আচ্ছা এতটুকু থাকুক। আপনার লাইট ক্যামেরাটা একটু ভালো করে একটু মানে হ্যাঁ যেটা হ্যাঁ, দেখাইছে আজকে যে অবশ্যই। এনভায়রনমেন্ট যেগুলো দেখাইছে এগুলো প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।